অনেক জল্পনা কল্পনার শেষে অবশেষে আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের ভোটার সবকিছু বাদ দিয়ে বাংলাদেশের সবথেকে বড় বার কাউন্সিল সুপ্রিম কোর্ট বারের নির্বাচন শুরু হলো। আজ এবং আগামীকাল 2 দিন নির্বাচন হবে এবং আশঙ্কা করা হচ্ছে এই নির্বাচনও ঢাকা বারের নির্বাচনের মতোই অবস্থা হবে। ভোট পড়ার হার 30% বেশি হয়তো কিছু হতে পারে, যেটা ঢাকা বারে আমরা দেখেছিলাম মাত্র 34% ভোট পড়েছে। 66% ভোটার ভোট দিতেই যায়নি। এবং এই কথা যখন বলছি তখন আমরা এরকম খবরও পাচ্ছি যে আওয়ামী লীগের অনুসারী যারা আওয়ামী লীগের সমর্থক, যাদেরকে ভোট করতে দেয়া হয়নি, তারা এই ভোট বর্জন করেছেন। আনুষ্ঠানিকভাবে যখন এই ঘোষণা এসেছে, ঢাকা বারের নির্বাচনে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, সুপ্রিম কোর্ট বারে যখন আনুষ্ঠানিক ঘোষণা আসলো তখন এই নির্বাচনে নিশ্চিত করেই সরকারি দল বিএনপির একচ্ছত্র আধিপত্য দেখব, সবগুলো পদেই বিএনপি জিতবে। এই বিজয় তাদের জন্য সম্মানজনক হবে নাকি তাদের জন্য কলঙ্কজনক হবে, চলুন একটু জেনে দেখি ভেতরের খবর কি ঘটছে এই নির্বাচনকে কেন্দ্র করে। যে নির্বাচনের প্রেক্ষিতে যুক্তরাজ্য ভিত্তিক একটা আইনি প্রতিষ্ঠান 10 লক্ষ আইনজীবীর একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি পর্যন্ত দেয়া হয়েছিল যে এই যে কর্মকাণ্ড, বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিরোধী মতের প্রার্থীদের ভোট করতে না দেয়া, ভোটার উপস্থিতি না হওয়া, এই ব্যাপারগুলো কোনোভাবেই গণতন্ত্রের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারগুলো থেকে মুক্ত হওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছিল, কিন্তু সেই আহ্বানে কোনো কাজ হয়নি। চলুন একটু আলোচনা করে দেখি সুপ্রিম কোর্ট বারের যখন নির্বাচন হচ্ছে তখন কি অবস্থা তৈরি হচ্ছে, কত % ভোট পড়বে। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম অবশেষে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন আওয়ামী লীগকে বিহীনই হচ্ছে এবং আওয়ামী লীগের যারা অনুসারী ভোটার তারা আনুষ্ঠানিকভাবে গতকালকে সংবাদ সম্মেলন করে এই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গণমাধ্যমও এই ব্যাপারটা নিশ্চিত করেছে। সেখানে অভিযোগ করা হয়েছে যে অন্তত 41 জনের যে মনোনয়ন, ভোটের যে মনোনয়ন, সেই মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে, তাদেরকে ভোট করতে দেয়া হয়নি, সুযোগ দেওয়া হয়নি। সেই কারণে আওয়ামী পন্থী, আওয়ামী সমমনা, আওয়ামী জোট যারা এই অনুসারী, তারা কেউ ভোট দিতে যাবে না। কি বলছে গণমাধ্যম? বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখুন। বলছে বিএনপির উৎসবের ভোট সিল না দিতে আওয়ামী লীগের জোট। অর্থাৎ বিএনপি এটাকে খুবই উৎসব মুখর মনে করছে। বিএনপি তো একচ্ছত্রভাবে জিতবেই, কারণ খেলার মাঠে প্রতিপক্ষ নাই। প্রতিপক্ষ এখন যদি আর্জেন্টিনা ক্লাব, লিওনেল মেসির দল এসে বাংলাদেশে ঢাকায় কোনো একটা পাড়ার কোনো একটা এলাকার ক্লাবের সঙ্গে খেলে, তাহলে সেই খেলার রেজাল্ট কি হবে খুব সহজেই বোঝা যায়। সেই রেজাল্টই হবে, সেই রেজাল্টই হতে যাচ্ছে। এটা তো তাও খেলবে, আর এখানে তো পুরো ফাঁকা ফিল্ড। কারণ জামাত এনসিপির পক্ষে যারা নির্বাচন করবেন তাদের পক্ষে বিএনপির আইনজীবীদের সঙ্গে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। সেরকম আধিপত্য তাদের কখনোই সুপ্রিম কোর্ট বারে ছিল না। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর সুপ্রিম কোর্ট বার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রায় 2 বছর পর এবার নির্বাচন হচ্ছে। সেই বিতর্কের নির্বাচন হলেও সেই নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের অংশ হিসেবে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীদের এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। আইন করে তারা বিএনপি জামাতপন্থীরা বিশেষ এজিএম, মাত্র 300 সদস্যের বিশেষ এজিএম ডেকে তারা আইন করেছে যে ফ্যাসিস্টের দোসর কাউকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। কিন্তু গতকালকে সংবাদ সম্মেলন করে আওয়ামীপন্থীরা জানিয়েছেন যে পেশাজীবী সংগঠনের ক্ষেত্রে স্পষ্ট আইন আছে, এখানে কোনো রাজনৈতিক বিবেচনা করা যাবে না, এখানে কোনো রাজনৈতিক বিবেচনার কোনো স্কোপও নয়। কোনো রাজনৈতিক দলের হয়ে এজেন্ডা বাস্তবায়নের এখানে কোনো স্কোপ নেই। বিভিন্ন প্যানেল যেটা নির্ধারিত হয় সেটা রাজনৈতিক বিশ্বাসের উপরে নির্ধারিত হয়, কিন্তু সেটা রাজনীতি হিসেবে গ্রহণযোগ্য হয় না। সুতরাং যে সিদ্ধান্ত তারা নিয়েছে সেই সিদ্ধান্ত আইনি নয়, বেআইনি সিদ্ধান্ত, এবং তাই তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
13 এবং 14 আজকে এবং কালকে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীরা একেবারে উৎসবে মেতেছেন, কারণ তারা সব মানে পদে জিতে যাবেন, এটাই স্বাভাবিক। এই নির্বাচনে ভোট না দেওয়ার বিষয়ে সাধারণ আইনজীবীদের নিয়ে জোট বেঁধেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। সাধারণ আইনজীবীরাও আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেছে। তবে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অভিযোগ তোলেননি জামাত ইসলামী এবং এনসিপি সমর্থিত কোনো দলীয় পরিচয়হীন স্বতন্ত্র প্রার্থী। কিন্তু এই খবর বললেও আমরা কয়েকদিন আগে দেখেছি যে এই নির্বাচন থেকে এনসিপি সমর্থিত একজন প্রার্থী নিজেকে গুটিয়ে নিয়েছেন, নির্বাচন করবেন না, এরকম খবর আমরা পেয়েছিলাম। বিধি অনুসারে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে 2টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে 2টি এবং কার্যকারী কমিটির সদস্য 7টি পদ সহ মোট 14 পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। 2 দিনব্যাপী এই নির্বাচন চলবে। এবারের নির্বাচনের সভাপতি পদে 3 জন, সহসভাপতি পদে 4 জন, সম্পাদক পদে 7 জন, কোষাধ্যক্ষ পদে 2 জন, সহকারী সম্পাদক পদে 5 জন, সদস্য পদে 19 জন নির্বাচন করছেন। ভোটার রয়েছে 12,000। আপনি চিন্তা করেন যে 12,000 ভোটার, এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবীর সংখ্যা 12,000। তো 12,000 এই ভোটার, আরও তো অনেকে আছে বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি, আমি ধরে নিলাম 12,000ই সদস্য। সেই 12,000 সদস্যের মধ্যে মাত্র 300 জন সদস্য এজিএম ডেকে সিদ্ধান্ত নিয়েছেন যে ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। বাকি 11,700 আইনজীবীর মতামতের কোনো তোয়াক্কাই তারা করেননি। যদি এই ধরনের তোয়াক্কা না করার ঘটনা অবিরাম ঘটতে থাকে, তাহলে আমরা বলতে বাধ্য হব যে লাউ সেই কদু। আওয়ামী লীগের 2014 জাতীয় নির্বাচন, 18 নির্বাচন, 24-এর আমির নির্বাচন, এই নির্বাচন যদি অগ্রহণযোগ্য হয়, এই নির্বাচন যদি সমালোচনার যোগ্য হয়, এই নির্বাচন যদি কারচুপির নির্বাচন হয়, একপাক্ষিক নির্বাচন হয় এবং সেগুলো যদি আমরা গ্রহণ করতে দ্বিধা করি, তাহলে এই যে নির্বাচন হচ্ছে সুপ্রিম কোর্ট বারের, এর আগে ঢাকা বারে হলো, এর আগে ময়মনসিংহ বারে হলো, চট্টগ্রামে হলো, বিভিন্ন জায়গায় যে মানে একপাক্ষিক আমি আর মামু যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? মানে কেউ যদি বলে ফেলে যে লাউ সেই কদু, কিংবা কেউ যদি আরও অতি উৎসাহী হয়ে বলে ফেলে আগেই তো ভালো সিনুরে কামাল, মানে ব্যাপারটা তখন কি হবে? ব্যাপারটা কি বর্তমান সরকারের জন্য মানে সুনামের হবে, সৌন্দর্যমণ্ডিত হবে? আমার মনে হয় যে সরকারের ঊর্ধ্বতন পর্যায়কে কোনো না কোনোভাবে ভুল পথে কেউ কেউ পরিচালিত করছে, যে ভুল পথে আওয়ামী লীগ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে 15.5 বছর ঠিক না, মূলত শেষের 10 বছর পরিচালিত করে আওয়ামী লীগের সরকারের অনেক বড় ক্ষতি করেছে, দল হিসেবেও আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি করেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সেটা বুঝতেই পারেনি। বিএনপিরও যদি একই অবস্থা হয়, পরবর্তীতে আওয়ামী লীগবিহীন এই মাঠে ক্ষমতায় আসবে কে? একবার ভেবে দেখেছে কি বিএনপি? আর সেদিন এই দেশ কোথায় যাবে? দর্শক,